আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার এক সাংবাদিক বন্ধু সকালবেলা হাই হ্যালো করার জন্য যেমন করে ফোন করেছিল, কেমন আছিস, কি খবর টবর। তারপরে বললো তোর বাংলাদেশের ভিডিও কেমন চলছে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে চলছে, আমার তো দর্শকরা আমার একটুখানি পছন্দ পছন্দ করে, তো আমার কিছু শুভাকাঙ্ক্ষী বন্ধু আছে ওখানে, তারা আমার ভিডিও দেখেন এবং শেয়ার টেয়ারও করেন। হ্যাঁ, দু চারজন গালাগাল ফালাগাল করে, বলে তো গালাগাল দু চারজন করে কেন, লোকে তো প্রচুর গালাগাল করেন, তা করলে আর কি করা যাবে। আর সোশ্যাল মিডিয়ার যুগ, যার যা মনে হবে সে তা করবে। তা কথাবার্তা পর তা বললো আমি তোকে একটা ভিডিও পাঠাচ্ছি, 2 মিনিট বাদে আমি তোকে ফোন করবো, তুই রিয়াকশন জানাবি। আমি কিসের ভিডিও? বললো বাংলাদেশের ভিডিও পাঠাচ্ছি। আমি পাঠা। তা বাংলাদেশে একটা ভিডিও পাঠালো, দেখলাম একজন মুসলিম ব্যক্তি মাথায় টুপি পরা, তিনি একটা দুনরা বন্দুক নিয়ে ভারত আক্রমণের হুমকি দিচ্ছেন, যে আমরা ভারত আক্রমণ করব, ইনশাল্লাহ গাজবায় হিন্দ আমরা করেই ছাড়ব। তারপরে আবার টুকুস করে আবার একটা হোয়াটসঅ্যাপ ঢুকলো, দেখি আপনাদের ডিএমপি কমিশনার তিনিও হুমকি দিচ্ছেন যে দরকার হলে পুলিশও যুদ্ধ করবে, তার মানে গজবায়ের হিন্দ কিন্তু করেই ছাড়বে। তারপরে আমার ফোন করে বললো যে কিরে, তোর কি রিয়াকশন? ভাই আমি তো খুব ভয়ে আছি। বললো ভয়ে আছিস কিরে, এই যে অবস্থা দেখেছি, সে তো প্রথম বিশ্বযুদ্ধের সময়, মানে 2014 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, 4 বছর চলেছিল, আর 1918 সালে সেই যুদ্ধ শেষ হয়। সেই আমলে দুনরা বন্দুক ব্যবহার করা হতো, যা দিয়ে লড়াই করা হতো। তো আমার বাংলাদেশি, আমার যে ভারতীয়, আমার যে সাংবাদিক বন্ধু, তিনি হাসতে হাসতে বললেন এরা না 100 বছর পিছনেই পড়ে আছে, এরা বর্তমান যুগের খবর রাখে না, যে যুদ্ধ এখন আর দুনরা বন্দুকে হয় না, এখন যুদ্ধ হয় সুইচ টিপে। তা ঠিক আছে, T20 খেলা যখন হবে তখন বোঝা যাবে দুনলা বন্দুকের জোর কত। আমার কথাটা খুব পছন্দ হলো, যে T20 খেলা। তাই বললেন যে কেন টেস্ট ম্যাচ? বলো টেস্ট ম্যাচ তো যা হবারও 5 দিনের খেলা, সে তো হবে পূর্ব পশ্চিম পাকিস্তানের দিকে, পশ্চিম দিকে। এটা তো T20 খেলা হবে, 3 ঘন্টার খেলা। তা বললাম কবে খেলা শুরু হবে? বললো সে আমি বলতে পারবো না, কবে খেলা শুরু হবে সে বলতে পারবো না, তবে খেলা তো হবেই। তো এদিকে আমি তো ধরা ফোন টোন ছেড়ে দিয়ে আমি তো এখন ভয়ে খুব কাঁপছি, কারণ আমি বলেছি আমার এখান থেকে মাত্র 83 কিলোমিটার দূরে হচ্ছে বনগাঁ বর্ডার। আমার ওখান থেকে যদি তিন তিন পা দৌড়ই তাহলে পরেই আমার বাড়ি পৌঁছে যাবে। আর বাড়িতে এসে যদি আমার ফ্ল্যাটে আমি থাকি, যদি 32 নম্বর করে দেয় দাদা, আমি তো আশ্রয়হীন হয়ে যাব। তাহলে আমি তো খুব ভয়ের মধ্যে আছি। এখন তারা নয় অনেক দূরে আছে, তারা নয় নিশ্চিন্ত, তাদের অব্দি যেতে একটু সময় টময় লাগতে পারে, তারা তার মধ্যে হয়তো বাক্স প্যান্টরা গুছিয়ে অন্যত্র পালাতে পারে, কিন্তু আমি কোথায় যাব? আমাকে তো মেরে পাট পাট করে দেবে। আপনারা যা বাংলাদেশে যারা যুদ্ধ 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 করেন না, এই যুদ্ধের পোকা আপনাদের মাথায় ঢুকেছে। একটা দেশ তো ওই গাজবায়েতুল হিন্দ করতে করতে এই এতগুলো বছরে নিঃস্ব হয়ে গেল, ভিখিরি হয়ে গেল। এখন দাঁড়ে দাঁড়ে সে এখন বাটি নিয়ে ঘুরে বেড়ায়। আমি পাকিস্তানের কথা বলছি। আর আপনাদের দেশটা মোটামুটি উন্নত হচ্ছিল, সেই দেশটাকে আপনারা মোটামুটি একেবারে পাকিস্তানের নিচে নামিয়ে এনেছেন। আপনাদের এই যে পাসপোর্টের যে র্যাঙ্কিং, সেটা 200-তে গিয়ে পৌঁছেছে। 206 নম্বর কান্ট্রিতে পৌঁছাতে আর কতদিন দেরি লাগবে এই অবস্থা যদি চলতে থাকে। আর আপনারা হয়তো খবর টবর রাখেন না। আবার অনেকে গতকালকে আমায় আবার খোঁচা মেরেছেন যে কি হলো দাদা, এখনো পর্যন্ত তো নোটাম তো আপনার এয়ার রুট তো বন্ধ হলো না। আমি বললাম ভাই, নোটাম আজকে জারি হয়ে গিয়েছে পাকিস্তানের দিকে।
এখন ভারতবর্ষে বা আমাদের বাংলাদেশের দিকে এখনো পর্যন্ত নোটাম জারি হয়নি, তবে নোটাম জারি করার কোনো এই হবে না। যা আমাদের জানানো সমস্ত জায়গায় আমাদের ওই সিভিল এভিয়েশন দপ্তর সব জায়গায় জানিয়ে দিয়েছে যে এই এই জায়গা দিয়ে তোমরা প্লেন নিয়ে যেও না, যে কোনো সময় একটা কিছু ঘটতে পারে। ফলে বাংলাদেশের আর ভারতের আকাশসীমার আশপাশ দিয়ে কোনো প্লেন আগামী কয়েকদিনের মধ্যে যাতায়াত করবে না। কবে শুরু হবে না হবে শেষ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কারণ সেটা আমার মানে এর মধ্যে নেই, জ্ঞানের মধ্যে নেই, মানে আমি জানিও না, আর এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে যে এখন আপনাদের সব মার্কিং হয়ে গিয়েছে। আসল কথায় আসি এবার, আপনাদের কোথায় কি আছে, ইনস্টলেশন কোথায় কোথায় কি আছে, সব কিন্তু ম্যাপ মার্কিং হয়ে গিয়েছে এবং সেই মতো হিসেব কষা শুরু হয়েছে। এবং মিসাইল গুলোকে সেই যে দূরত্বে পৌঁছে নেওয়া হচ্ছে, মানে পিছন দিকে হাঁটানো হচ্ছে। মানে একটা মিসাইলের রেঞ্জ আছে তো মিনিমাম 100 কিলোমিটার। তা আমি যদি একেবারে 30 কিলোমিটারের মধ্যে নিয়ে গিয়ে মিসাইলটাকে মারি, সে তো গিয়ে একেবারে পদ্মা, যমুনা, নাহলে মেঘনা গিয়ে পড়বে, হয়তো বঙ্গোপসাগরে গিয়ে পড়তে পারে। ফলে ওই 30 কিলোমিটারের মধ্যে যে রেঞ্জটা আছে, সেই রেঞ্জের মধ্যে যাতে মিসাইলটা গিয়ে পড়ে, তার জন্য উপযুক্ত জায়গায় মিসাইল গুলো, গাড়িগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে গিয়ে সেইখানে রাখা হচ্ছে। কোন জায়গা আমি কিন্তু বলবো না, এটা আপনারা সব সম্পদ দেখতে পেয়ে যাবেন যখন টপাটপ পড়বে। আর আপনারা ওই যে ড্রোন ফোন মারার যে কথাবার্তা শুনছি না, আপনারা যে ড্রোন ফোন মারবেন, আপনারা এক কাজ করুন। 5,000 ড্রোন মেরেছিল পাকিস্তান, 5,000 একসঙ্গে 5,000 মেরেছিল, একটাও নিচে পড়েনি। আপনারা 10,000 দিয়ে ট্রাই করুন। একটা ড্রোনের দাম জানেন তো? একটা ড্রোনের দাম কিন্তু অনেক। একটা হিসেবপত্র করে নেবেন, খোঁজ খবর নিয়ে নেবেন। ওই যে টার্কিশ আপনার টিভি যে ড্রোন আছে না, টিভি ড্রোন আপনারা কত করে কিনেছিলেন? 4টে না 6টা কিনেছিলেন। এবার 5,000 10,000 দুই ড্রোন কিনতে হয় একসঙ্গে। মানে ভারতবর্ষের মধ্যে যদি মারতে হয়, তাহলে আপনাকে একসঙ্গে 10,000 ড্রোন মারতে হবে। মানে ঝাঁকে 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 পঙ্গপালের মতো ড্রোন যদি আসে, তাহলে ভারতের বুকে আপনারা একটা ড্রোন ফেলতে পারবেন। সেরকম ব্যবস্থা আপনারা করুন। তবে হ্যাঁ, এটা ঠিক, T20টা কিন্তু যে কোনো দিন শুরু হবে। এই T20 খেলা 3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। আর ওই আপনার ডিএমপি কমিশনার যিনি আছেন, তিনি যে যুদ্ধের হুমকি টুমকি দিয়েছেন, তিনি আবার দেখি ভারতবর্ষের আবার বর্ডার পার হওয়ার চেষ্টা করেন কিনা। আর যিনি ওই দুনলা বন্দুক নিয়ে যিনি ভিডিওটা দেখলাম, যার আমি আর ভিডিও লাগালাম না, কারণ ও তো আর ইউটিউব অ্যালাউ করবে না ওইসব ভিডিও লাগালে, ফলে আমাকে মুখেই বলতে হচ্ছে। তো ওই ভিডিও লাগালাম না। তো এই হচ্ছে আপনাদের এখন যুদ্ধ পরিস্থিতি। তবে আপনারা মারুন বা না মারুন, T20 খেলা কিন্তু যে কোনো দিন শুরু হবে। কারণ যেখানে যেখানে মিসাইল গুলোকে পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তার মানে স্ট্র্যাটেজিক লোকেশন যেগুলো ম্যাপিং করা আছে, সেই স্ট্র্যাটেজিক লোকেশন অনুযায়ী মিসাইল গুলোর রেঞ্জ ঠিক করা হচ্ছে। কারণ আপনাদের দেশ তো আর আমাদের দেশের থেকে কতটুকু লাগবে? আমাদের উত্তরপ্রদেশের থেকে ছোট আপনাদের দেশ। ফলে ওইটুকু দেশকে মারতে গেলে 100 কিলোমিটার 150 কিলোমিটার রেঞ্জের জায়গাতেও মারতে হবে না। সেখানে যা আছে ওখানে মেরে ভারতের লাভ নেই। ভারতের লাভ হচ্ছে যেখানে যেখানে মারবে সেগুলো মোটামুটি 80 থেকে 70-80 কিলোমিটারের মধ্যে সমস্ত ইনস্টলেশন গুলো আছে, সেই ইনস্টলেশন গুলো অ্যাটাক করা হবে। এইবারে তারপরেতে আপনারা কোথায় যাবেন, কি করবেন, সেটা পরের ব্যাপার। আর একটা খবর জানেন তো, আমাদের যে ব্রহ্মোস আছে, ব্রহ্মোস 4টে মারলে তো বাংলাদেশ শেষ হয়ে যাবে। কিন্তু ব্রহ্মোসের কথাটা বলে রেখে দিই, ব্রহ্মোস হচ্ছে অ্যাকুরেসি হচ্ছে 1 মিটার প্লাস মাইনাস 1 মিটার। এই যে পাকিস্তানের নূরখান এয়ারবেসে মারলো না, একটা ভেন্ট ছিল, 2.5 ফুট বাই 2 ফুট একটা ভেন্ট ছিল, যেখান থেকে হাওয়া চলাচল করতো এসির। সেই ভেন্টটা দিয়ে না
ওই 2 ফুট বা 2.5 ফুট বাই 2 ফুট ওই ভেন্টটা দিয়ে ভেতরে গলিয়ে দিয়েছিল, গলিয়ে দিয়ে পুরো 250 ফিট নিচে গিয়ে বাস্ট করে পুরো নূর খানকে শেষ করে দিয়েছে। এবং ভেতরে যারা দেশি বিদেশি যত ছিল তারা সব ঝুলে পুড়ে খাক হয়ে গিয়েছে। আর আপনাদের তো মাটির নিচে কিছুই নেই, মাটির নিচে শুধু জল, আপনাদের সবই হচ্ছে ওপরে। সুতরাং আপনাদের গাঁজা বানাতে মোটামুটি ভারতবর্ষের 15 মিনিটের 3 ঘন্টার বেশি সময় লাগবে না। তাই বলা হচ্ছে একটা T20 খেলা হবে, ওদিকে হবে টেস্ট ম্যাচ, এদিকে হবে T20, খেলা জমে যাবে। আপনারাও খেলা দেখুন, আমরাও খেলা দেখবো। আপনাদের এই যে যুদ্ধ 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 একদম গাজওয়াহিতুল হিন্দের একটা যে এর যখন ভেতরে চুলবুল করছে না, ওই চুলবুল পান্ডে ভেতর থেকে সব টেনে হিজড়ে বার করে দেবে গাজওয়াহিতুল হিন্দের আকাঙ্ক্ষা। ওই আকাঙ্ক্ষা তুলে বঙ্গোপসাগরের নিচে একেবারে পুঁতে দেবে, যাতে আগামী 200-250 বছরের মধ্যে গজওয়াহিতুল হিন্দ আর কথাটা যেন না ওঠে। তো ওরা খুব হাসি ঠাট্টা করছে, সবাই নিচে খুব রিয়াকশন দিচ্ছে। পরে দেখলাম আমি ওই ভিডিওটা, খুব রিয়াকশন করছে সারা বাংলা। এখন ওই ভিডিওটা ঘুরছে, দোনালা বন্দীদের ভিডিও আর আপনার ডিএমপি কমিশনারের ভিডিও। তারপর আরো খবর আছে, তারপরে হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি, সে তো উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে সে এখন বিদেশে যাওয়ার চেষ্টা করছে। আর আসিফ নজরুল সজীব ভুঁইয়া, 26 অক্ষরের যার নাম অনেক কষ্টে আমি মুখস্থ করেছি, সে নাকি বলছে যে মিলিশিয়া তৈরি করা হচ্ছে 5,000। আর একজন তো বাতেলা দিয়েছিল 50,000 জঙ্গি, তারা এখানে ভারতবর্ষ গাজওয়াহিতুল হিন্দ তারা এ করতে আসবে। আমি তাদের স্টেটমেন্ট পড়ি আর মনে মনে হাসি। ওই জন্য আপনাদেরকে বলি যে একবার যদি যুদ্ধ প্রত্যক্ষ করেন, তাহলে আগামী 100-200 বছরের মধ্যে আপনাদের জেনারেশন কেন, আগামী আরো 4টে প্রজন্ম আর যুদ্ধের কথা বলবেন না। এই শিক্ষাটা আপনাদের দেওয়া উচিত বলে আমি মনে করি, এবং ভারতবর্ষ সেই শিক্ষা আপনাদের দিয়েই ছাড়বে। কারণ আপনারা পাকিস্তানের দোসর হয়ে গেছেন, আর পাকিস্তানের দোসরকে ভারতবর্ষ মাফ করবে না। আপনারা যতই হিন্দুদের ঘৃণা করুন, হিন্দু আর ইহুদিদের আপনাদের যতই শত্রু মনে করুন, এই হিন্দুরা আপনাদের মেরে আপনাদের এই ভারত বিরোধীরা যা আছে না পেটের মধ্যে থেকে সব বার করে দেবে। সুতরাং ভাববেন না কিছু, খুব শিগগিরই আপনাদের T20 খেলার ব্যবস্থা করা হচ্ছে। তখন কত ব্যাট করতে পারেন আমি তখন দেখে নেবো যে ব্যাটিং এর আপনাদের ক্ষমতা কতটা আছে। আর একটা কথা বলে রেখে দিই, ভারতবর্ষ শেখ হাসিনাকে ওইখানেই বসাবে। হ্যাঁ, শুনে রাখুন, ভারতবর্ষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে আবার ওখানে বসাবে। আপনাদের যদি 14 পুরুষকে 28 পুরুষের যদি ক্ষমতা থাকে, আপনারা আটকিয়ে দেখাবেন, নরেন্দ্র মোদীকে আটকিয়ে দেখাবেন। আপনাদের 14 পুরুষ কেন, 28 পুরুষের ক্ষমতা যদি থাকে, এবার চেষ্টা করুন আর অপেক্ষা করুন। প্যাট ট্যাট রেডি করে রাখুন, কবে T20 খেলাটা শুরু হয়। বোমা তো পড়বে, মানে বল তো এখান থেকে পড়বে, সেই বলগুলোকে ব্যাট দিয়ে এদিকে আপনাদের পাঠাতে হবে। ওই জন্য আপনারা এখন থেকে প্র্যাকটিস করুন। আমরা একটুখানি বসে বসে আমরা একটুখানি গণনা করি যে কত ওভারের মধ্যে আমরা খেলাটা শেষ করব। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।